লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমি যদি জীবনে কোনোদিন কাউকে ভালোবেসে থাকি তাহলে সেটা শুধুই টুকাই বাবু। আমি ওকে ছাড়া কিছু বুঝি না, আমি ওকে ছাড়া কিছু দেখতেও পাই না। এই জীবনে ওর জায়গা কেউ নিতে পারবে না, কোনোদিন না। I'm really sorry উর্মি। আসলে আমি বুঝতেই পারিনি যে ব্যাপারটা এরকম। আমি যদি জানতাম যে আপনার মনে আমার জন্য এতটুকু ভালোবাসা নেই আর আপনার মন জুড়ে পুরোটাই মিস্টার সরকার, মানে আপনার টুকাই বাবু, তাহলে আমি আজ এখানে আসতামই না। আপনার স্বামী মানে মিস্টার সরকার এসে যখন আমাকে কথাগুলো বললেন, আমি বুঝতে পারিনি এর পেছনে কোনো কারণ আছে। আই থট ইউ গাইজ আর নট হ্যাপি। উনি যে এত বড় স্যাক্রিফাইস করছে এটা আমি বুঝতে পারিনি। আপনার মনের কথাটাও আমি বুঝতে পারিনি উর্মি। It's so embarrassing. I'm really sorry. আমি আপনার ফেভারিট লাভ স্টোরিটাকে এইভাবে নষ্ট করে দেব না। এই বিয়েটা আমি করব না। দাঁড়ান। কোথায় যাচ্ছেন? বিয়ে তো আমাদের হবেই। বিয়ে করতে হবে মানে? আমার টুকাইবাবু যখন চেয়েছে তখন তো এই বিয়েটা হবে। আমি আজ পর্যন্ত আমার টুকাইবাবুর কোনো কথা অমান্য করিনি, আর এই কথাটাও অমান্য করব না। উর্মি দেখুন, আমাদের বিয়েটা হচ্ছে। তুমি মিস্টার ভাটিয়াকে বিয়ে করো। উর্মি, বিশ্বাস করো, এটা তোমার জন্য খুব ভালো হবে। এই প্রথম আর এই শেষবারের মতো এইটুকু করতে চাই তোমার জন্য। আমি তোমাকে মুক্তি দিয়ে দেব। কি করে পারলো টুকাইবাবু এটা করতে আমার সাথে? কি করে বলতে পারলো যে মিস্টার ভাটিয়াকে আমি যাতে বিয়ে করে নিই? কি বলার সময় এতটুকু খারাপ লাগলো না? ওর কি একটু বুক কাঁপলো না? নাকি আর আমাকে ভালোই বাসে না? কি কোনোদিন হয়তো ভালোবাসেই নি। এই ভুলটা শুধরে নিতে হবে আমাদের। কোন ভুলের কথা বলছো? সম্পর্কটা মানে? আমাদের এই সম্পর্কটাই তো ভুল। এর থেকে বড় ভুল আর কি হতে পারে? চলুন যদু বাজার। যদু বাজার মানে? আপনি তো মহা আশ্চর্য লোক। এভাবে কে রাস্তার মাঝখানে
হাত দেখে গাড়ি থামায়? হ্যাঁ, ভেরি সরি। আসলে কি জানেন তো, একটা আর্জেন্ট কাজে যাওয়ার আছে, লেট হয়ে যাচ্ছিল। আপনি চলুন, সকাল থেকে 7টা ট্যাক্সি রিফিউজ করেছে, তাই আর কি। চলুন। বলছিলাম যে সামনের ক্রসিং থেকে না আপনি একটা রাইট টার্ন নেবেন, হ্যাঁ, শর্টকাট করে। আরে কি আশ্চর্য, আমি বললাম না ডান দিকে, মানে রাইট টার্ন নেবেন। সরি, ভুল হয়ে গেছে, আমি ব্যাক করে নিচ্ছি। নেভার মাইন্ড, মাঝে মধ্যে এরকম হয়ে যায়, পথে হোক কিংবা জীবনে হোক। আমরা মাঝে মাঝে না রাইটের বদলে রং টার্ন নিয়েই ফেলি, তারপরে ওই শাঁখের গড়াদের অবস্থা, না ফেরার সুযোগ পাই না এগোনোর। তবে চিন্তা নেই, মানে এত চিন্তা করবেন না, আপনার ভালোবাসাটা তো খাঁটি, তাই আপনার জীবনের গাড়িটা দেখবেন আবার রং থেকে রাইট টার্নে চলে আসবে। আসলে কি বলুন তো, এই ভালোবাসা বিরহ সব একটা চক্রের মতো। মানে ওই আর কি, মানে আপনি গাড়ি চালাতে চালাতে অন্যমনস্ক হয়ে যার কথা ভাবছেন, সে একটা বড়সড় গন্ডগোল করে ফেলেছে। তবে ওই যে বললাম, চিন্তা করবেন না, সে গন্ডগোল করে ফেললেও নিজের ভুলটা কিন্তু ঠিক বুঝতে পারবে, আজ হোক বা কাল। আপনি কি করে জানলেন যে আমি কিছু ভাবছি বা কার কথা ভাবছি? আসলে কি বলুন তো, মেঘে মেঘে বেলা তো কম হয়নি, হ্যাঁ, ওই বেলা যত বেড়েছে আমার একটা বিশেষ ট্যালেন্টও বেড়েছে। তবে হ্যাঁ, আমার ক্রেডিট নেই, অল গড গিফটেড। যদি কিছু মনে না করেন তাহলে বলবেন যে কি ট্যালেন্টের কথা আপনি বলছেন, আমি কিছু বুঝতে পারছি না। মাইন্ড রিডিং। মানে কি বললেন আপনি? মাইন্ড রিডিং আমি মুখে না বললেও চোখ দেখে বুঝে যাই কার মনে কি চলছে। মাইন্ড রিডিং। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি, এই মুহূর্তে আপনার চোখ মুখ দেখে যেটা বুঝতে পারছি, আপনাকে আর একটু ধৈর্য ধরতে হবে। আর নিন, স্টার্ট দিন, চলুন। হ্যাঁ, আসলে কি বলুন তো, অনেক সময় না এই গাড়িটাকে রিভার্সে আনার মতো আমাদের জীবনটাকে রিভার্সে এনে আবার ঠিক ট্র্যাকে আনাটা অত সহজ হয় না। তখন একটু ভরসা, একটু ধৈর্য না ধরলে ব্যাস সব গোলমাল হয়ে যায়। কিন্তু আমি বার কতই ধৈর্য ধরবো? টুকাই বাবু আমার সাথে যা করেছে, তারপর আর কতক্ষণ ধৈর্য ধরে রাখা যায়? যে মানুষটাকে আমি এত ভালোবাসলাম, সেই মানুষটা এরকম কি করে করতে পারে বলুন তো? আচ্ছা, একটা কথা বলুন তো আমাকে, ও কি আমার মতো এরকম কষ্ট পাচ্ছে? মানে ও কি আমাকে এখনো ভালোবাসে? ভালোবাসে, বাঁচতেই হবে। আসলে আপনারা দুজনে ওই যাকে বলে এক দুজেকে নিয়ে, তাই তো বন্ধনে আটকে দম বন্ধ করে না ফেলে মুক্তি দেওয়াটাই শ্রেয় বলে মনে করেছে আপনার হিরো। একটা জিনিস একটু ভালো করে ভেবে দেখুন তো, এই যে পাখিদের
বন্ধ খাঁচায় আটকে না রেখে খোলা আকাশে উড়িয়ে দেওয়াটাই শ্রেয়, তাই না? না না না, আমি তো ওই খাঁচাতেই থাকতে চাই, ওই ছোট্ট খাঁচাটাতেই আমি খুব ভালো থাকবো। টুকাই বাবুকে ছাড়া আমাকে যদি একা স্বাধীনতা দিয়ে দেওয়া হয়, সেটাই বা আমার কাছে কি? ওকে ছাড়া তো আমার কিচ্ছু নয়। দেখুন, আমার মনে হয় যে খাঁচা খুলে উঠতে দেওয়াটাই সঠিক কাজ, সেটাই করতে দেওয়া উচিত, করা উচিত। এবার দেখুন, মানে পাখি তার রোজকার উড়ান শেষ করে সেই খাঁচায় ফিরবে কিনা, তার নিড়ে ফিরবে কিনা, সেটা কিন্তু পাখির নিজের ইচ্ছে। প্রেমে একটা কথা আছে জানেন তো, যাকে ভালোবাসো তাকে চলে যেতে দাও। যদি সে তোমার কাছে ফিরে আসে তাহলে বুঝবে সে তোমারই ছিল, না হলে তোমার বুঝতে হবে যে সে কোনোদিনই তোমার ছিল না। তাই যে খাঁচাটা খুলছে তাকেও বুঝতে হবে যে পাখির ফিরে আসাটা জোর করে না, স্বেচ্ছায়, বাধ্য হয়ে নয়। দুজনে একে অপরকে বুঝলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, ঠিক তাই না? আর একটা কথা বলছি, ভুলে যাবেন না, हर दुख आने वाले सुख की चिट्ठी होती है और हर नुकसान होने वाले फायदा का इशारा। দেবদাস, দেবদাস ছবির ডায়লগ তো। কিন্তু কথাগুলো তো সত্যি, তাই না? দে 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 দে, ভালো করে দে। এই তো এই তো এই তো, এখানে ভালো করে দে 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 দে। ভালো করে সাবান জল দিয়ে না, এখানটা দে। হ্যাঁ, ভালো করে সাবান জল দিয়ে জায়গাটা একেবারে দধি মঙ্গলের মাঠ করে দে। তা দেখে এখানে কেমন গড়াগড়ি করবে বৌদি, আমি তো তাই ভাবছি। খেয়ে ঘুমিয়ে চেহারাখানা যা করেছে, বাবারে। খুব ভালো হবে। ভেবেছিল যে পুজোটা বাপের বাড়িতে কাটিয়ে আসবে আর কিচ্ছু হবে না। এমন টাইট দেব না, বুঝতে পারবে। এই জায়গাটা একটু দিতে দিতে দিতে। দাঁড়াও দাঁড়াও, ব্যাস 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 ব্যাস, ছেড়ে দে ছেড়ে দে। দাঁড়াও। নন্দিনী, ও নন্দিনী, বলছি বেলা তো অনেক হলো, একটু রান্নাঘরে আসবে নাকি? হ্যাঁ মা, আসি। কি হলো গো, পড়ে গেলে নাকি? হ্যাঁ, ও বাবা, বৌদি পড়ে গেল কি করে? ওর হাত পায়ে ঠিক আছে নাকি? হয় নিজে পড়ছে, নাহলে জিনিসপত্র ভাঙছে। রান্নাঘরে এত সাবান জল এলো কি করে মা? ও মা, তা আমরা কি করে জানবো? দেখো, এই সময় তো রান্নাঘরে এত সাবান জল পড়ে থাকার কথা না। নিশ্চয়ই কেউ না কেউ ফেলেছে। ও মা, দেখেছো বৌদি আমাদেরকে সন্দেহ করছে? মা, আমি খুব ভালো মতো জানি যে তোমরা কেউ আমাকে পছন্দ করো না, কিন্তু বিশ্বাস করো, আমি কিন্তু কখনো তোমাদের খারাপ চাইনি। কিন্তু দিনের পর দিন তোমরা যদি এরকম করতে থাকো না, আমি কিন্তু বাধ্য হবো মা এবার তোমার ছেলের সাথে কথা বলতে। ও মা, দেখেছো কিরকম ধমকি দিল? বলছে দাদাকে নাকি বলে দেবে। খুব বুলি ফুটেছে, বুঝলি? ঠিক আছে, আমিও দেখছি, এমন ব্যবস্থা নেব না একেবারে টু শব্দটি করতে পারবে না। আপনি তো আমাকে পাখি খাঁচা অনেক কিছুই বললেন, অনেক কিছুই বোঝালেন। আমাকে একটা কথা বলুন তো, পাখি কি করে বোঝাবে যে সে ফিরে আসতে চায়? মানে সিম্পল, আমি আমার টুকাই বাবুকে কি করে বোঝাবো যে আমি আমার টুকাই বাবুকে ছেড়ে যেতে চাই না? আরে দূর, একদম চিন্তা করবেন না, এটা খুব সহজ ব্যাপার, আপনাকে বেশি কিচ্ছু করতে হবে না। আপনি শুধু আপনার টুকাই বাবুর কাছে সেই মানুষটা হয়ে থাকুন যে মানুষটাকে আপনার টুকাই বাবু ভালোবেসেছিল, যে টুকাই বাবুর মনে
একটা পার্মানেন্ট বাসা বানিয়ে ফেলেছিল। অনেকটা ওই हमारे हाथों में अरेस्ट होने वाले कभी बेल नहीं मांगा करते हैं। সারা জীবন আপনি যে ওই ভালোবাসার খাঁচাতেই থাকতে চান সেটা টুকাই বাবুকে বোঝাতে হবে তো নাকি? হ্যাঁ, দেখুন এখন পরিস্থিতির চাপে পড়ে আপনি যদি অন্য মানুষ সাজতে চান তাহলে কিন্তু সব গুবলেট। তখন দেখবেন আপনার গাড়ি পার্মানেন্টলি এমন একটা রং ট্র্যাকে এগিয়ে গেছে সেখান থেকে ফেরানোর আর কোনো চান্স নেই। আপনার টুকাই বাবুকে আপনি শুধু মনে করিয়ে দিন, एक बात होती थी तब तुम बहुत याद आता था, जब जब मैं सांस लेता था तब तब। মাই গুডনেস, ফিল্মের ডায়লগ। আপনি তো দেখছি আমার মতোই ফিল্মের পোকা, জীবনের সব প্রবলেমের সলিউশন ফিল্ম দিয়ে সলভ করেন। হ্যাঁ হ্যাঁ, এই সিনেমা দেখতে আমার খুব ভালো লাগে। আসলে কি জানেন, আমার জীবনের সব প্রশ্নের উত্তর আমি সিনেমা থেকেই পেয়ে যাই। এই শর্মার জীবনের গাড়িও রংটা নিয়ে নিয়েছিল, আর ফেরার পথ পাইনি। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, আপনার মতো হঠাৎ করে তার জীবনের গাড়ি থেকে উঠে পড়ে তার সমস্যার সমাধান করে দেয়নি। কি আর করবে সে, কষ্ট পেয়ে বাধ্য হয়েই শহরের অলিতে গলিতে ঘুরে বেরিয়েছে। তারপর সে বুঝেছে যে জীবনে রং টার্ন আর রাইট টার্নের মাহাত্ম্যটা কি। ব্যাস ব্যাস ব্যাস, রোকে রোকে রোকে। থ্যাংক ইউ। অল দ্য বেস্ট। আশা করি এবারের সমস্যাটা যদি আপনি একটু ধৈর্য ধরে মিটিয়ে ফেলতে পারেন, আপনার গাড়ি আর কোনোদিনও রং টার্নে এগোবে না। ভালো থাকবেন, আসি। ভারী অদ্ভুত লোক তো, কিরকম সিনেমার ডায়লগ দিয়ে ম্যাজিকের মতো আমার মনে সব প্রশ্নের উত্তর দিয়ে চলে গেল। তো এই জন্যই উনি গাড়িতে উঠেছিলেন। আর এবার যদি ওনার বলা কথাগুলো সত্যি সত্যি হয়ে যায় তাহলে তো আমি জানি আমি উর্মির জন্য একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছি। আমার সঙ্গে থাকতে থাকতেও হাঁপিয়ে উঠেছিল। এই অবস্থায় ওকে স্বার্থপরের মতো আমি কিছুতেই নিজের জীবনে আটকে রাখাটা ঠিক হতো না। আমার জন্য কত কিছু স্যাক্রিফাইস করেছে, আর লাস্ট কিছু মাসে তো ওকে হাসতেও দেখিনি আমি। সব কিছুর জন্য আমি দায়ী, শুধু আমি। শুনছো? হ্যাঁ, তুমি তো বাইরে যাচ্ছ, হ্যাঁ। আমি একটা ফর্দ তৈরি করে রেখেছি কয়েকটা জিনিস আনবার জন্য, একটু তাড়াতাড়ি এনে দেবে? দাও দাও, ফর্দটা দাও। ফর্দর দরকার নেই, একটু গুঁড়ো মশলা আর ওরে আমি এত মনে রাখতে পারবো না। যা ফর্দটা নিয়ে বাজার ব্যাগটাও নিয়ে যা। বিনিস যা তো। যাচ্ছি। বাবা, হ্যাঁ বাবা বল। বলছি যে আজকে তোমাকে বাজারে যেতে হবে না, আজকে বাজারে আমি যাবো। সে কি তুই? না তুই যাবি কেন? আমি যাচ্ছি তো, আমি যাচ্ছি। কেন? কেন তুমি যাবে কেন? আমি যেতে পারবো না কেন? না না যেতে না না, কি তুমি এরকম কেন করছো? মানে তুমিও সবার মতো বিশ্বাস করছো যে আমি একজন অক্ষম পঙ্গু মানুষ? টুকাই, না না, শোনো আমার কথাটা শোনো। আমার দ্বারা যে এইটুকু কাজ হতে পারে সেটা তোমরা বিশ্বাস করতে পারছো না? হ্যাঁ টুকাই, কি বলছিস এসব? কিচ্ছু বলছি না পিসিমণি।
আরে আমার তো বলার মতো কিছু নেই, কি বলবো আর? আমি শুধু এটুকুই বলছি, এই যে আমি পঙ্গু এইটা বলে আমাকে বারবার প্লিজ সিম্প্যাথিটা দেখিও না তোমরা। আমি যখন বলছি আমি এটুকু কাজ করতে পারবো, তার মানে আমি এই কাজটা করতে পারবো। প্লিজ সবসময় এভাবে আমাকে সব কাজে বাধা দিও না তো। টুকাইটা কিরম পাল্টে গেছে দেখছো? আমার ওর ভয় করছে জানো তো শুক্লা। আমার এখন মনে হচ্ছে যে ওর মনের মধ্যে যে ঝড়টা বইছে, সেই ঝড় এসে আমাদের পরিবারের উপর আছড়ে পড়বে, আমাদের আমাদের এই সংসারটাকে ওলট পালট করে দেবে শুক্লা। আমি বলছিলাম যে আই এম রিয়েলি সরি। দেখুন কাল যা যা হয়েছে আমি তার জন্য সত্যি খুব লজ্জিত। বিশ্বাস করুন আমি যে কি বলে আপনাকে সরি বলবো আমি সত্যি বুঝতে পারছি না। আপনার হাজবেন্ড যখন আমার কাছে এসেছিলেন তখনই আমার আপনাকে একবার ইনফর্ম করা উচিত ছিল, আপনাকে একবার ফোন করা আমার উচিত ছিল। আর আমি নিজে জানি না আমি এত বড় একটা ব্লান্ডার কি করে ফেললাম। আর দেখুন আমি যে কোন ভাষায় আপনার কাছে ক্ষমা চাইবো আমি সত্যি জানি না। ইফ পসিবল প্লিজ অ্যাকসেপ্ট মাই অ্যাপোলজি প্লিজ। দেখুন আমি সত্যি বুঝতে পারছি যে আপনি এখন কিরকম একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন। দেখুন আমি আপনার লাইফে কোনো রকম প্রবলেম ক্রিয়েট করতে চাইনি, বিশ্বাস করুন। বিশ্বাস করব যদি আপনি আমাকে হেল্প করেন। হেল্প মানে বুঝলাম না। মানে এবার আপনাকেই আমাকে হেল্প করতে হবে। যা কিছু গন্ডগোল হয়েছে সেগুলো যাতে আমি সব ঠিকঠাক করতে পারি। দেখুন আমি আমার টুকাইবাবুকে ফিরে পেতে চাই। সেটা বুঝলাম, কিন্তু এখানে আমি কিভাবে আপনাকে হেল্প করব? আমি আপনাকে সবটা বলবো, কিন্তু সেটা দেখা করে। কখন, কোথায়, কিভাবে আমি আপনাকে সব মেসেজ করে দিচ্ছি, কেমন? আমি এখন রাখলাম। এবার তুমি শুধু দেখো টুকাইবাবু উর্মির আগের ফর্মে ফিরে এসে কিভাবে তোমাকে রং থেকে রাইট টার্নে নিয়ে আসে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ।